ছোট থেকে বড় সবার প্রশংসা পেতে ঝটপট কম সময়ে একেবারে কম মশলাতে এই রেসিপিটা বানাতে পারেন। জানি সবাই এটা তৈরি করেন, তবে আমি যেভাবে তৈরি করি সেটাই শেয়ার করছি। একেবারে ঘরে থাকা কয়েকটা মশলা দিয়েই দারুণ হয় খেতে। তো এখানে একটা চিকেন ব্রেস্ট নিয়ে আমি ছোট করে কেটে নিয়েছি। এবার এর সাথে পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিলাম লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর দেব সয়া সস। বাড়তি কোনো মশলাই লাগবে না, এই কয়েকটা মশলা আমাদের ঘরে সবসময়ই থাকে। তো একসাথে মেখে এটা ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর একটা বাটিতে নিয়ে নিলাম পানি, নিয়ে নিলাম আটা অথবা ময়দা। তো একটা টুকরা নিয়ে এখানে আটায় কোট করে নেব। তারপর এই ঠান্ডা পানিতে একটু ডিপ করে নিয়ে এখান থেকে তুলে আবার কয়েকবার এখানে গড়িয়ে গড়িয়ে কিছুক্ষণ রেখে তারপর কোট করে নেব। যখন এভাবে কয়েকবার গড়িয়ে গড়িয়ে কোট করবেন, দেখবেন উপরের লেয়ারটা একেবারে কুচকানো চিকেন ফ্রাইয়ের মতো খুব সুন্দর একটা কোটিং হয়েছে। তারপর এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন অথবা সাথে সাথেই ভেজে গরম তেলে মচমচে করে তুলে নিতে পারেন। একেবারে সহজভাবে খুবই মুখরোচক এই চিকেন পপকর্নটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের সাথেও বানিয়ে দিতে পারেন। তো মাত্র একটা চিকেন ব্রেস্ট দিয়ে দেখুন কতগুলো চিকেন পপকর্ন হয়েছে। দেখতেও খুবই লোভনীয় হয়েছে, উপরটা খুবই মচমচে আর ভেতরে আছে একেবারে জুসি চিকেন। তো ভালো থাকবেন, একেবারে ঘরোয়া উপকরণে সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাপি কুকিং।